এইচএস 2026-এ যারা যারা এখনও ইংলিশ বইটা ভালো মতো ধরেও দেখোনি, বা যারা ভাবছো যে এতগুলো বড় প্রশ্নের মধ্যে কোনগুলি পড়বো বা ছোট প্রশ্নই কোনগুলি পড়বো, বলি আজকের এই ভিডিওটা যদি তুমি পুরোপুরি দেখে নাও তাহলে আমি বলে দেবো সব থেকে ইম্পর্টেন্ট কোশ্চেন্সগুলো। আমি এখানে সাজেশনস তোমাদেরকে দিয়েছি, তোমাদেরকে টোটাল সেই কোশ্চেনগুলো দিয়েছি যেগুলো পরীক্ষায় আসবেই আসবে, কিন্তু আমার কথাগুলো যদি তুমি ভালো মতো বোঝো তাহলে তুমি ভুলভাল কিছু পড়ে যাবে না। দেখা গেল আমি পড়তে বলেছি এটা, তুমি দুটো চ্যাপ্টারই পড়ে চলে গেছো। পুরো ভিডিওটা ভালো মতো দেখো। ক্লাস 12 সেমিস্টার 4-এ ইংলিশে তোমার পুরো নাম্বার আসবে এই ভিডিওটি দেখার পরে, আমি পুরো দাবি করে বলছি। হ্যালো গাইস, আমি হলাম তোমাদের এসবিআর স্যার। নিয়ে এসেছি এসবিআর এর থেকে ইংলিশের সেই পুরো সাজেশন, যেখান থেকে তুমি ইংলিশে ফুল নাম্বার পাবে, কারণ এগুলোই আসবে পরীক্ষাতে। পুরোপুরি 100% অ্যাসিওরিটি আমি দিয়ে দিলাম, ঠিক আছে? কিন্তু কিছু শর্ত আছে। শর্তগুলো কি? সেগুলো হচ্ছে, প্রথম আমাদের যে গল্পটা আছে অ্যালিস ডাউন দ্য র্যাবিট হোল, অনেক একটু ছোট গল্প বললেও একটু বড় রয়েছে। যারা যারা আমার অ্যানিমেটেড ভিডিও দেখেছো, অ্যানিমেটেড ভিডিওতে পুরোপুরি লাইন বাই লাইন ব্যাখ্যা রয়েছে খুব ইন্টারেস্টিংভাবে। সেখানে প্রথম যেটা কোশ্চেন রয়েছে, অ্যালিসের যে কিউরিওসিটি আর রোল, যে সে হোয়াইট র্যাবিটের পেছনে গেল, মানে অ্যালিস সেই হোয়াইট র্যাবিটের পেছনে কেন গেল, আর সেই হোয়াইট খরগোশের পেছনে গিয়ে সে কোথায় পৌঁছলো, এটা একটা কোশ্চেন যেটা কি পরীক্ষায় খুবই ইম্পর্টেন্ট। যেটা ইম্পর্টেন্ট আমি বলে দেবো, যেগুলো ইম্পর্টেন্ট না সেগুলো বলবো একটু কম পড়তে। এক্সপ্লেন এক্সপিরিয়েন্স ওয়াইল ফলিং ডাউন র্যাবিট হোল, হোয়াট ডু হার থটস রিভিল অ্যাবাউট হার ক্যারেক্টার। সে যখন সেই গর্তে পড়ছিল তার অনুভূতিটা কেমন ছিল, সেই গর্তের দৃশ্য কেমন ছিল, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে? অবশ্যই এটা পড়ে যেতে হবে। Evaluate a role and symbolize of the white rabbit in the down the rabbit hole story. সে যে হোয়াইট র্যাবিট, তার রোল আর সিম্বলিজমটা, সে কিসের সিম্বলিজম, কিসের প্রতীক, অতটা ইম্পর্টেন্ট নেই, না পড়লেও চলবে, ঠিক আছে? কিন্তু পড়ে, মানে যেহেতু আমার সাজেশনের মধ্যে আছে, আর যারা শুধুমাত্র অ্যালিস ডাউন দ্য র্যাবিট হোল পড়ে যাবে, মানে এই গল্পটাই পড়ে যাবে, তাদেরকে বলবো অবশ্যই পড়ে যেতে। হ্যাঁ, দুটো গল্পের মধ্যে যে কোনো একটা গল্প পড়ে গেলেই হবে, কিন্তু ভালো মতো পড়ে যেতে হবে। হোয়াই ডিড দ্য অ্যালিস ডিসাইড টু ইট দ্য কেক, তারপর হোয়াট ডাজ দিস শো অ্যাবাউট হার ওয়ে অফ থিঙ্কিং, সে কেকটা কেন খেলো, আর এই থেকে কি প্রমাণ পাওয়া যায় সে কি ধরনের মানে কি ধরনের ভাবচিন্তা মেয়ে ছিল, মানে সে কি কি ভাবছিল তখন, ঠিক আছে? ইম্পর্টেন্ট বাট নট অ্যাজ ওই আগেরটার মতো। এটা 3 স্টার হলে, তারপরে ওই যে 2 আর 1 নম্বরটা আমি বলবো এগুলো 5 স্টার, এগুলো বেশি করে পড়ে যাবে, ঠিক আছে? ডায়না, ডায়না তার বেড়ালের নাম ছিল মাই ডিয়ার, আই উইশ ইউ ওয়্যার ডাউন হিয়ার উইথ মি। ডায়না, আমি আশা করছি যে তুমি যদি আমার এখানে থাকতে। হু ইজ দ্য স্পিকার, এখানে অ্যালিস এটা বলেছিল। হু ইজ ডায়না, ডায়না ছিল অ্যালিসের বেড়ালের নাম। ওয়াই ওয়াজ দ্য স্পিকার মিসিং ডায়না, কেন মিস করছিল? কারণ সে ভাবছিল ডায়নাকে খেতে দিয়েছি কিনা, ঠিক আছে? অনেকটা দেরি হয়ে গেছে। হাউ ওয়াজ দ্য স্পিকার কনফিউজড অ্যাবাউট ডায়না, সে ডায়নাকে নিয়ে কি ভাবছিল, কেন সে কনফিউজ ছিল? সে ডায়নাকে কনফিউজ ছিল যে সে বাদুর এসব খায় কি না, এটা নিয়ে সে ভাবছিল। এবার ভেঙে ভেঙে আসতে পারে, এটাও 2 স্টার, ইম্পর্টেন্ট রয়েছে। ওয়াই ওয়াজ অ্যালিস সো বোর্ড সিটিং অন দ্য ব্যাঙ্ক অফ দ্য রিভার, অ্যালিস কেন সেই বোর হয়ে গেছিল যখন সে নদীর পাশে বসেছিল। হোয়াট ডিড শি প্ল্যান টু গেট রিড অফ বোর্ডম, সে কি করতে চাইলো, সে লিলি ফুল তুলতে চাইলো। হোয়াট রিমার্কেবল স্ট্রেঞ্জ থিং হ্যাপেন নেক্সট, তারপরে কি হলো? একটা হোয়াইট খরগোশ সেখানে এসেছিল, কোট পরা, এবং তার ঘরে মানে পকেটে ঘড়ি ছিল। এটা 3 স্টার, ইম্পর্টেন্ট আছে। ও ডিয়ার আই শ্যাল বি টু লেট, কে বলেছিল? সেই হোয়াইট র্যাবিট বলেছিল। হু ওয়াজ টেকেন অ্যাব্যাক বাই দ্য স্পিকার, মানে হু ওয়াজ টেকেন অ্যাব্যাক বাই দ্য স্পিকার, এই যে এই কথাটা যে বলেছিল, এটা শুনে কে অবাক হয়ে গেছিল? অ্যালিস, অ্যালিস শুনে অবাক হয়ে গেছিল। হোয়াট ওয়াজ সো সারপ্রাইজিং অ্যাবাউট দ্য স্পিকার, এটা কেন অদ্ভুত? কারণ একটা খরগোশ কখনো কথা বলতে পারে না, এবং সে কখনো কোট পরে থাকে না, তার পকেটে কখনো ঘড়ি থাকে না, তার জন্য এটি সারপ্রাইজিং লেগেছিল। 2 স্টার, ইম্পর্টেন্ট আছে, ঠিক আছে? তারপরে হাউ অ্যান্ড হোয়াই ডিড অ্যালিস ফল ডাউন দ্য র্যাবিট হোল,
ইম্পর্টেন্ট আছে 3 স্টার। কেন এবং কিভাবে অ্যালিস সেই গর্তে পড়ে গেল? ডেসক্রাইব অ্যালিস এক্সপিরিয়েন্স জার্নি ওয়াইল ফলিং ডাউন দ্য র্যাবিট হোল। ওই 2 নম্বরের মতো একই কোশ্চেন রয়েছে, 5 স্টার ইম্পর্টেন্ট। যখন সে পড়ছিল সেখানকার দৃশ্যটা বলো। এরপরে আই ওয়ান্ডার আই শ্যাল ফল রাইট থ্রু দ্য আর্থ, এটা 2 স্টার। এটা কে ভেবেছিল? আই মাস্ট বি শাটিং আপ লাইক এ টেলিস্কোপ, আমি হয়তো টেলিস্কোপের মতো ছোট হয়ে যাব, এটা 2 স্টার, অত বেশি ইম্পর্টেন্ট না। এরপরে আছে হোয়াট মেড অ্যালিস ড্রিঙ্ক দ্য কন্টেন্ট অফ ড্রিঙ্ক মি বোটল, 3 স্টার ইম্পর্টেন্ট আছে। ঠিক আছে, এই যে পিডিএফগুলো তোমরা দেখছো, এই কোশ্চেন্সগুলো, এগুলো আমি আমার এইচএস সাজেশন ব্যাচে সেখানে পিডিএফ রূপে দিয়েছি এবং এগুলো নোটস দিয়েছি। যারা পুরোপুরি আমার একদম ভালো ইংলিশে প্রিমিয়াম কোর্স চাও তারা দ্য লেজেন্ডস ব্যাচ জয়েন করতে পারো, আর যারা শুধুমাত্র নোট চাও তার জন্য আমি বলবো এইচএসের যে আর্টস ব্যাচ রয়েছে, সাজেশনে আর্টস ব্যাচ, অবশ্যই এটা জয়েন করো, যেখানে তুমি বেঙ্গলির নোট পাবে, ইংলিশের নোট পাবে, জিওগ্রাফির নোট পাবে, পলিটিক্যাল সায়েন্সের নোট পাবে, ইকোনমিক্স পাবে, এডুকেশন পাবে, চ্যাপ্টার ওয়াইজ আর প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, মানে আগের বছরে এইচএসে বারবার যেগুলো এসেছে 2014 থেকে 2026 অবধি, 25 অবধি। তারপরে হিস্ট্রি থাকবে, ফিলসফি থাকবে, সোশিওলজি, ইএনভিএস, কম্পিউটার, নিউট্রিশন, এগুলো সব নোট থাকবে, মানে শুধু কোশ্চিন না, কোশ্চিনের সঙ্গে নোটগুলিও পাবে। এবং এই টেস্ট পেপারে যেগুলো বারবার রিপিট করেছে সেই প্রশ্নগুলো উত্তর দেওয়া থাকবে। তো নোট হিসেবে তুমি পড়তে পারবে আর বুঝতে পারবে যে কোনগুলো ইম্পর্টেন্ট না, তাই না? চলো, তারপরে আমরা দেখছি হোয়াট ম্যাড অ্যালিস থিঙ্ক, অ্যালিস কেন পান করলো, এটা 3 স্টার বললাম, অত ইম্পর্টেন্ট নয়। তারপর হোয়াই ডিড সে কেকটা কোথায় পেয়েছিল? টেবিলের নিচে। তারপর সে ওয়াই ওয়াজ সি ইন্টারেস্টেড ইন দ্য ইটিং দ্য কেক, সে কেন কেকটা খেতে চাইলো? হোয়াট ডিড শি ডু অ্যাট লাস্ট, সে শেষে কী করলো? এটা 3 স্টার। ডেসক্রাইব দ্য ক্যারেক্টার অফ অ্যালিস, 2 স্টার, অতটা ইম্পর্টেন্ট নয়। ঠিক আছে, যারা ডাউন দ্য র্যাবিট হোল পড়ছো তাদের জন্য বেস্ট অফ লাক। এই কোশ্চেনগুলোর মধ্যেই তোমরা কমন পেয়ে যাবে, অবশ্যই পড়ে যাও। আর যারা ডাউন দ্য র্যাবিট হোল পড়বে না, যারা বলবে 3 কোশ্চেন থেকেই আমরা 100% কমন পেয়ে যাব, তবে তুমি আমার টিমে আছো। আমি সবসময় বলেছি আমার ভিডিওতে 3 কোশ্চেন থেকে অবশ্যই পড়ে যাবে, কারণ 3 কোশ্চেন বিগত এইচএসগুলোতেও ছিল, এবং 3 কোশ্চেনের জন্য আমি একটা আলাদা সাজেশন ভিডিও বানিয়ে দিয়েছিলাম, সেখানে বলেও দিয়েছিলাম কতগুলো ইম্পর্টেন্ট কোশ্চেন্স, সেগুলোই আমি এখানে তুলে ধরছি। সেগুলো দেখো, এখান থেকে তোমরা 3 কোশ্চেনে 100% কমন পাবে। প্রথম কোশ্চেন আছে, কোন প্রশ্নগুলো এসেছিল জারের মাথায়, তিনি কেন সেগুলো কারেক্ট অ্যান্সার চাইতেন, তার জন্য তিনি কি করলেন যখন তিনি স্যাটিসফাই উত্তর পেলেন না সেই জ্ঞানী ব্যক্তিদের কাছ থেকে, তারপর তিনি কার কাছে গেলেন কনসাল্ট করার জন্য এই প্রশ্নগুলোর উত্তর চেতে, আর তারপরে হোয়াট ওয়াজ হি ফেমাস ফর, তিনি যার কাছে গেলেন সে কেন বিখ্যাত ছিল, why was he dissatisfied answers by the given scholars and learned men, কেন রাজা ডিসস্যাটিসফাইড ছিল সেই জ্ঞানী ব্যক্তিদের কাছ থেকে উত্তরগুলো পেয়ে। ঠিক আছে, কিন্তু শেষে সে সেই সন্ন্যাসীর কাছে উত্তরগুলো পেয়েছিল। তো সেখানে বিয়ার্ডেড ম্যান কেন রাজার শত্রু হয়ে গেছিল, তারপরে সে কি প্রতিজ্ঞা করেছিল, সেই বিয়ার্ডেড ম্যানটা রাজার সঙ্গে কি করতে চেয়েছিল সে, তারপর সে কি করে বেঁচে উঠলো, মানে বিয়ার্ডেড ম্যানটা যখন ক্ষত হয়ে উঠলো সে কিভাবে বেঁচে উঠলো, এবং সে রাজাকে কি বলল, সে কি করবে রাজার জন্য, এটা ইম্পর্টেন্ট। আচ্ছা, প্রথমটা যেটা আছে, প্রথমটা আমি বলবো এই যে প্রথম যেটা বললাম আমি, ওটা 5 স্টার। ঠিক আছে, এর পরেরটাও তুমি বলতে পারো 4 স্টার। রাজা যখন সেই মানুষটাকে পেল একটা বন্ধু হিসেবে, সে কেমন ফিল করলো, এটা শর্ট কোশ্চেন, 5 স্টার হিসেবে। শর্ট কোশ্চেন 1 মার্ক 2 মার্কের আসতে পারে। হিয়ার কামস সামওয়ান রানিং, দেখো কেউ একজন দৌড়ে আসছে, কে দৌড়ে আসছে, কে এই কথাটা বলল, এটা বলল সেই সন্ন্যাসীটা যার কথা বলা হয়েছে হারমিট। কে দৌড়ে আসছিল, সেই বিয়ার্ডেড ম্যানটা। ঠিক আছে, 4 স্টার। হোয়াট ওয়াজ দ্য ফার্স্ট কোশ্চেন অফ দ্য জারের প্রথম প্রশ্ন কি ছিল? প্রথম প্রশ্ন ছিল সময় নিয়ে, দ্বিতীয় প্রশ্ন ছিল সবথেকে গুরুত্বপূর্ণ কাজ নিয়ে, আর প্রথমটা হচ্ছে সময়, তারপরটা হচ্ছে পার্সন, আর তারপরটা হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ কাজ, তাই না? টাইম, পার্সন এবং ওয়ার্ক। তারপর হাউ ডিড দ্য লার্নেড ম্যান গিভ দ্য ফাইনাল অ্যান্সার টু দ্য ফার্স্ট কোশ্চেন,
তার প্রথম কোশ্চেনের উত্তর লার্নেড ম্যানগুলো কীভাবে দিল, 4 স্টার। ইউ হ্যাভ বিন অলরেডি অ্যান্সার্ড, 5 স্টার। এই লাইনটা আসতে পারে। এই পিডিএফগুলো তুমি পেয়ে যাবে আমার এইচএস সাজেশন ব্যাচে। যারা যারা সায়েন্সের আছো, সায়েন্সেরও ব্যাচ খুলেছে, সেখানে তোমরা বেঙ্গলি, ইংলিশ, বায়োলজি, কেমিস্ট্রি এবং ফিজিক্স পেয়ে যাবে। বায়োলজি, কেমিস্ট্রি, ফিজিক্স বিগত বছরের প্রশ্নগুলো হাইলাইট করে দেওয়া আছে এবং তাদের উত্তর নোট হিসেবে দেওয়া আছে। অবশ্যই সেগুলো নোট তোমরা নিয়ে নিও সাজেশন ব্যাচটা। হোয়াট হ্যাপেন্ড হোয়েন দ্য বিয়ার্ডেড ম্যান ট্রাইড টু কিল দ্য জার? কী হলো যখন বিয়ার্ডেড ম্যান সেই রাজাকে হত্যা করতে চাইলো? কি হলো? তার সে লুকিয়ে ছিল, তারপর কি হলো? তাকে হামলা করে দিল তার গার্ডগুলো, বডিগার্ডগুলো, ওই যে রাজার। তো তোমরা জানো এই স্টোরিটা, এটা 4 স্টার। ঠিক আছে। হোয়াট ওয়াজ দ্য হারমিট ডুইং? হারমিট কী করছিল যখন জার ওখানে গেল? ঠিক আছে, জার কিভাবে তাকে হেল্প করলো এবং হারমিট কিভাবে তার অ্যান্সারগুলো দিল? হাউ দ্য কোশ্চেন্স অফ দ্য জার অ্যান্সার্ড বাই দ্য হারমিট, 5 স্টার। খুব ইম্পর্টেন্ট। তারপরে টাইটেল অফ দ্য স্টোরি 3 কোশ্চেন এবং ক্যারেক্টার অফ দ্য জার 2 স্টার। ক্যারেক্টার অফ দ্য জার 1 স্টার। ঠিক আছে। টাইটেল অফ দ্য স্টোরি 3 কোশ্চেন আর ক্যারেক্টার, এগুলো খুবই আনকমন কোশ্চেন। এগুলো আজ অব্দি এইচএসে আসেনি, কিন্তু তোমাদের যেহেতু একদমই নতুন বোর্ড শুরু হয়েছে, নতুন পদ্ধতি শুরু হয়েছে 4th সেমিস্টার হিসেবে, তার জন্য রিস্ক নেওয়া যাবে না। এগুলো অল্প দেখে যাওয়া, সেরকম কোনো বলতে গেলে আর্জেন্সি নেই যে এগুলো দেখে যেতেই হবে। এরপরে হক রোস্টিংয়ে চলে আসি। হক রোস্টিং হচ্ছে আমাদের প্রথম কবিতা। তবে হক রোস্টিং বলার আগে আমি বলে রাখি যে এই পিডিএফগুলি যারা যারা নিতে চাও, অবশ্যই আমার নিচে ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে আমার অ্যাপের, সেই অ্যাপ থেকে তোমরা ব্যাচটি নিতে পারো। যারা যারা আর্টসের রয়েছে, সাজেশনের আর্টস ব্যাচ নেবে, এই সাবজেক্টগুলো তোমরা নোটস পেয়ে যাবে। 149 টাকায় সব নোটস পাবে। শুধুমাত্র একটা সাবজেক্টের জন্য 149 না হচ্ছে না, সমস্ত সাবজেক্টগুলোই তোমরা পাবে 149 টাকায়। মানে সব মিলিয়ে তোমাকে 149 টাকা জাস্ট দিতে হচ্ছে। তারপরে যারা যারা সায়েন্সের রয়েছে তাদের জন্য বলি যে তোমাদের জন্য সাজেশন সায়েন্স ব্যাচ রয়েছে, দেখবে এইচএস 2026 সাজেশন সায়েন্স ব্যাচ। সেখানে তোমরা বেঙ্গলি, ইংলিশ, বায়োলজি, কেমিস্ট্রি, ফিজিক্স এগুলো পেয়ে যাবে। বেঙ্গলি আর ইংলিশ যা যা আমি দেখিয়েছি সেই নোটগুলো তোমরা পেয়ে যাবে। যারা আর্টসরাও যেটা পাচ্ছে, সায়েন্সরাও তাই পাবে। এবং এখানে তোমরা অ্যাডিশনালি বায়োলজি, কেমিস্ট্রি আর ফিজিক্সের প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের নোটগুলো পেয়ে যাবে, যেগুলো অবশ্যই পড়া উচিত, কারণ প্রিভিয়াস ইয়ার কোশ্চেন থেকে 65% থেকে 70% তোমাদের রিপিট করে, তাই না? তাহলে 2014 থেকে একদম 2024-25 অবধি তোমাদের PYQs যেগুলো দেওয়া থাকবে সেগুলো পড়ে গেলে তোমাদের পরীক্ষায় খুব ভালো রেজাল্ট হবে। অবশ্যই পড়ে যাও। আর মনে রেখো, এগুলো হচ্ছে সবথেকে ইম্পর্টেন্ট কোশ্চেন সাজেশনস। ঠিক আছে। এগুলোর সঙ্গে সঙ্গে তোমাদের বাকি পড়াগুলোও রাখতে হবে। ইংলিশে যেমন আমি খুব একটা বলতে গেলে 100% অ্যাসিওর্ড আছি। ঠিক আছে, ইংলিশে আমি যা যা দিচ্ছি এগুলো থেকেই কমন আসবে, অবশ্যই এগুলো থেকেই কমন আসবে। কিন্তু বাকি সাবজেক্টগুলোও সেভাবে পড়বে যাতে তোমরা কমন পেতে পারো। শুধুমাত্র সাজেশনের আশায় থেকে পড়ে চলে যেও না। ঠিক আছে। আর PYQs যেগুলো আছে, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, অবশ্যই পড়ে যেও। যদি কেউ পাস করতে চায় শুধুমাত্র প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পড়ে পাস অবশ্যই করতে পারবে, এটা 100% গ্যারেন্টি। ঠিক আছে। হোয়াট ইজ দ্য সেন্ট্রাল থিম অফ ইন্ডিয়া অফ দ্য পোয়েম হক রোস্টিং? সেন্ট্রাল থিমটা কি, মূল বিষয়বস্তুটা কি? 4 স্টার। ওকে। হক রোস্টিং আর দ্য গ্রিন হাউস এফেক্ট, এই দুটো জিনিস আমি পড়ে যেতে বলেছি আমার স্টুডেন্টদের। দ্য লেজেন্ডস ব্যাচে যারা যারা স্টুডেন্ট রয়েছে এবং আমার অফলাইনে যারা স্টুডেন্ট রয়েছে, এটা আমি পড়তে বলেছি। হক রোস্টিং অ্যাজ এ ড্রামাটিক মনোলগ, ইম্পর্টেন্ট। ঠিক আছে। টাইটেল অফ দ্য পোয়েম হক রোস্টিং, নট ইম্পর্টেন্ট দ্যাট মাচ, 3 স্টার আমি দিলাম টাইটেলটা। এরপরে ফিজিক্যাল অ্যাট্রিবিউটস অফ দ্য হক, এক্সপ্লেন হাউ দে সিম্বলাইজ দ্য সিম অফ অ্যাবসলিউট পাওয়ার। মানে তার যে এক একটা দেহের যে শরীরের অঙ্গের কথা বলা হয়েছে, সেগুলো দিয়ে কেমন পাওয়ার দেখাচ্ছে সেটা বর্ণনা দাও, 4 স্টার, ইম্পর্টেন্ট। ঠিক আছে। দ্য সান ইজ বিহাইন্ড মি, হোয়াট ডাজ দিস ডিফাইন অ্যাবাউট দ্য হক? সূর্য আমার পেছনে রয়েছে, এটা দিয়ে হক কি বোঝাতে চায়? 2 স্টার। হাউ ইজ সান প্রোটেক্টিভ টু দ্য হক? 2 স্টার। কী করে সূর্য সে হককে বাঁচাচ্ছে? হাউ ইজ দ্য হক অ্যান্ড সারাউন্ডিং ভিভিডলি রিপ্রেজেন্টেড বাই দ্য পোয়েট ইন হক রোস্টিং?
হক এবং তার চারপাশের পরিবেশে কিভাবে কবি দেখিয়েছেন টেড হিউজেস সেটা হিসেবে লেখো। যদি তোমরা এখানে ওই প্রথমটা মূল বিষয়বস্তুটা লিখে দাও তবুও চলবে, ঠিক আছে? এটা আলাদা করে পড়ার দরকার নেই, মূল বিষয়বস্তু যেটা পড়বে সেটাই এখানে লিখে দিও, ঠিক আছে? এখান থেকে তোমরা কমন পাবে। আর যদি তোমরা কমন এখান থেকে না পাও তাহলে এর আরেকটা অপশন আছে, দ্য গ্রিন হাউস এফেক্ট, অবশ্যই পড়ে যাবো। প্রথমে মনে রাখবে গল্প থেকে হয় অ্যালিস ডাউন দ্য র্যাবিট হোল, না হলে 3 কোশ্চেন পড়ে যাও। 3 কোশ্চেন থেকে তোমরা কমন পেয়ে যাবে। অ্যালিস ডাউন দ্য র্যাবিট হোলে অতটা আমার বলতে গেলে কনফিডেন্স নেই যে ওখান থেকে তুমি 100% কমন পাবেই, এটা আমি বলতে পারছি না, বাট 3 কোশ্চেন থেকে 100% কমন পাবেই, ঠিক আছে? 3 কোশ্চেনটা তোমরা বড় কোশ্চেন পড়ে যাও। বড় কোশ্চেন যতগুলো দিলাম সেগুলো পড়ে গেলে তোমরা ছোট কোশ্চেনগুলো অ্যাটেন্ড করতে পারবে, যদি তুমি বুঝতে পারো যে ছোট কোশ্চেন ওর ভিতর থেকে এসেছে। অনেকে যারা আছে যে ইংলিশ পড়তেই পারে না, স্যার এটা তো পড়ে যায়নি, আমরা তো মুখস্থ করে গেছি, তাহলে তোমাদের জন্য বেস্ট অফ লাক। তোমরা মানে আমি যদি পুরোপুরি হুবহু সাজেশন দিতেই পারতাম তাহলে তো আমি বোর্ডেরই হতাম মানুষ, তাই না? এটা কখনোই সম্ভব না। অনেকে মেসেজ করে যে স্যার একদম হুবহু কোশ্চেন দিন। আমি কি ঈশ্বর ভগবান না কি আমি যে আমি তোমাদেরকে হুবহু সাজেশন দিয়ে দেবো? এটা মানে কি আমি বোর্ডের লোক যে একদম তোমাকে কোশ্চেন লিক করে দেবো? এটা কখনোই সম্ভব না, ঠিক আছে না? মনে রাখো যে সব থেকে ইম্পর্টেন্টগুলো যদি পড়ে যাও তুমি 100% কমন পাবে। তোমাদেরকে একবারে হাতে ধরিয়ে দেওয়া হবে কোশ্চেন, এটা কখনোই হয় না। ডিসকাস ভ্যারিয়াস ইমেজেস drawn by Shakespeare in Sonnet 73। কি কি ইমেজ দেখানো হয়েছে সনেট 73-তে, কি কি ছবি দেখানো হয়েছে? মনে রাখবে যে অটম দিয়ে বার্ধক্য বয়সকে দেখানো হয়েছে, মানে বুড়ো বয়সকে দেখানো হয়েছে। সেরকম আরও কি কি ছবি আছে, এটা মাস্ট ইম্পর্টেন্ট। যারা যারা সনেট 73 পড়ে যাচ্ছে এই কোশ্চেনটা তোমরা পেতে পারো যে কি কি ইমেজেস আছে। তারপরে থিমটা ইম্পর্টেন্ট, 3 স্টার দিই এটাকে, ঠিক আছে? লাভ পোয়েম 5 স্টার। সনেট 73 একটা লাভ পোয়েম, এটাকে 5 স্টার। তারপরে বেয়ার রুইন কোর্স, হোয়ার লেট সুইং বার্ড স্যাং, এই লাইনটা ইম্পর্টেন্ট, এটাকে আমি 3 স্টার দিলাম, ঠিক আছে? তো দেখতে পেলে 1 আর 3 এটা বেশি ইম্পর্টেন্ট, এগুলো অবশ্যই পড়ে যাও। যারা যারা পিডিএফটা পেয়ে গেছো, যারা যারা আমার সাজেশন ব্যাচে আছো বা দ্য লেজেন্ডস ব্যাচে আছো, তাদেরকে বলবো এই ভিডিওতে দেখে তোমরা যেগুলো বলছি সেগুলো বেশি করে পড়বে, যেগুলো কম বলছি সেগুলো জাস্ট ভালো মতো একটু পড়ে যাবে, ঠিক আছে? কিন্তু যেগুলো একদম 5 স্টার দিয়েছি অবশ্যই সেগুলো পড়ে যাবে, একদম মুখস্থ, ওয়ার্ড বাই ওয়ার্ড যাতে মুখস্থ থাকে। Bring out the significance of the title Sonnet 73. Significance of the title Sonnet 73 important আছে কারণ টাইটেলটা একটু বড় আছে। That time of the year they must in me behold, ইম্পর্টেন্ট আছে বাট নট দ্যাট মাচ ইম্পর্টেন্ট। 4 স্টার দিলাম, এটাকে অবশ্যই পড়বে ওই দুটো পড়ার আগে। তারপরে দ্য থিম অফ দ্য পোয়েম একটু আগেই দেখলাম, এটা আর দেখছি না, এটা সেম কোশ্চেন হয়ে গেছে। ওকে, দ্যাট টাইম অফ ইয়ার মে বিহোল্ড, এখান থেকেও কোশ্চেন আসতে পারে। ওকে, এটা 3 স্টার। হোয়াট মেসেজ ডাজ দ্য স্পিকার কনভে অফ লাইফ অ্যান্ড ডেথ, মানে মৃত্যু এবং জীবনের কি কি মেসেজ এখানে দেখানো হয়েছে এই কবিতাতে। যারা যারা শুধুমাত্র এই পোয়েমটাই পড়ে যাবে তাদের জন্য এই কোশ্চেনটাও 5 স্টার। তাহলে শুধুমাত্র 3টে কোশ্চেনকে আমি 5 স্টার দিলাম। এখান থেকে তোমরা কোশ্চেন 100% কমন পেয়ে যাবে যদি তুমি শুধুমাত্র সনেট 73 পড়ে যাচ্ছ। তার আর বলে রাখি, একটা কবিতা অবশ্যই পড়ে যাবে না, শুধুমাত্র একটা কবিতা একদমই পড়ে যাবে না। আমি কিন্তু দায়ী থাকবো না যদি তুমি একটা কবিতা পড়ে গেছো আর কমন পাওনি। আমি বলছি সবসময় 2টো কবিতা পড়ে যেতে হবে, একটা গল্প পড়ে যেতে হবে, গল্পতে 3 কোশ্চেন পড়ে যেতে হবে। হাউ ডাজ দ্য পোয়েট কার্ল ডেনিস কন্ট্রাস্ট দ্য পাস্ট অ্যান্ড দ্য ফিউচার ইন দ্য পোয়েম গ্রিন হাউস এফেক্ট? পাস্ট এবং ফিউচারকে কার্ল ডেনিস কীভাবে দেখিয়েছেন গ্রিন হাউস এফেক্ট সেই কবিতাতে, এটাকে আমি বলবো 4 স্টার। সে অতীত আর ভবিষ্যৎকে কীভাবে দেখিয়েছেন, ঠিক আছে? তারপরে হোয়াট ইজ দ্য গ্রিন হাউস এফেক্ট, কী করে এটা লাইফস্টাইল চেঞ্জ করছে মানুষের? 4 স্টার, অবশ্যই পড়বে। অ্যানালাইজ দ্য পিকচার অফ আরবান অ্যান্ড রুরাল লাইফ, মানে শহর আর গ্রাম্য জীবনের সেই জিনিসটা তুলে ধরো। 5 স্টার দিলাম এখানে। ওকে, হোয়াট ইজ ইমেজারি, ইমেজারি কি, এখানে ইমেজারি কি ইউজ করা হয়েছে গ্রিন হাউস এফেক্টে সেটা তুলে ধরো, 2 স্টার, নট মাচ ইম্পর্টেন্ট। সামারি অফ দ্য পোয়েম গ্রিন হাউস এফেক্ট, যারা কিছুই পড়ে যেতে পারবে না শেষের দিকে এই ভিডিওটি দেখছো অবশ্যই সামারি পড়ে যাবে, যেই কোশ্চেনই আসুক না কেন সামারি লিখে দিয়ে চলে আসবে, ঠিক আছে? সামারি লিখে দিয়ে যদি তোমরা চলে আসো তাহলেই তোমাদের হয়ে যাবে। তোমরা যদি কিছুই পড়োনি, লাস্ট দিন দেখছো এই ভিডিওটি, তাহলে এটা পড়ে যাবে। না হলে এই প্রথম ইয়েটা যা আছে আমি দেখিয়ে দিই, কন্ট্রাস্ট পাস্ট অ্যান্ড ফিউচার, এটা পড়ে যাবে। আর নয়তো 3 নাম্বারটা পড়ে যাবে,
যেটা তোমার ভালো লাগবে সেটা পড়ে যাবে, পড়ে গিয়ে সেটাই লিখে দিয়ে চলে আসবে। আর যারা ভালো স্টুডেন্ট রয়েছে তারা 1 নাম্বার, 3 নাম্বার আর 5 নাম্বারটা অবশ্যই পড়ে যাবে। এই তিনটা থেকেই তোমরা কমন পেয়ে যাবে। ঠিক আছে, কবিতা তাহলে বুঝিয়ে দিলাম, যে কোনো 2টা কবিতা পড়ে যাবে তোমাদের মন মতো। গ্রিন হাউস এফেক্টটা তার মধ্যে যাতে থাকে, খুবই সোজা পোয়েম, সেখানে বারবার একই ধরনের কোশ্চেন রয়েছে। রাইটার্স টু দ্য সি থেকে আমি বলেছি তোমরা কমন পাবে। ঠিক আছে, রাইটার্স টু দ্য সি থেকে তোমাদের হয়তো 2টো কোশ্চেন থাকবে বা 3টে কোশ্চেন থাকবে, একটা লিখতে হবে। কত মার্কস থাকবে? 5 মার্কস থাকবে। আমি বলে দিচ্ছি 4টা কোশ্চেন বা 3টে কোশ্চেন বলবো, সেখান থেকে একটা কোশ্চেন পাবেই 100% কমন। ঠিক আছে, কি বললাম আমি? 3টে কোশ্চেন থেকে একটা কোশ্চেন আসবেই, বাকি অনেক কোশ্চেন দিয়েছি আমি, কিন্তু ওই 3টা কোশ্চেন অবশ্যই পড়তে হবে। ঠিক আছে, ভালো মতো বোঝো। দেখো আমি কিন্তু সেরকম ইউটিউবে বলি না যে যেখান থেকেই হোক এই কোশ্চেনটাই দেবে, ওই কোশ্চেন না, এরকম কখনোই হয় না। তোমরা গিয়ে ওই স্টুডেন্টগুলো গিয়ে ফাঁসে যারা ওই ভিডিওগুলো দেখে। বাট আমার ভিডিওতে, আমার আগের চ্যানেলে, মানে সরি, আমার আগের সেমিস্টার 3তে গিয়ে দেখো যে স্টুডেন্টরা বলেছে যে স্যার আপনি যা যা করিয়েছেন এমসিকিউ তাই এসেছে। এমসিকিউ যদি আমি কমন নিয়ে আসতে পারি, বড় কোশ্চেন কোনো ব্যাপারই না। ঠিক আছে, রাইটার্স টু দ্য সি অ্যাজ ওয়ান এক ট্র্যাজেডি, হয় এটা আসবে, নয় মরিয়ার ক্যারেক্টার আসবে। ঠিক আছে, রাইটার্স টু দ্য সি ওয়ান এক ট্র্যাজেডি, হয় এটা আসবে, নয়তো মরিয়ার ক্যারেক্টার আসবে, নয়তো ডেস্টিনি ভার্সেস ফেট আসবে, মানে সেই সমুদ্র ভার্সেস মানুষ, এটা আসবে। ঠিক আছে, এই 3টার মধ্যে যে কোনো একটা আসবে। আর এই ডেস্টিনি ভার্সেস সিটা আছে না, এই যে ডেস্টিনি ভার্সেস সি, আর এখানে আছে স্ট্রাগল বিটুইন ম্যান অ্যান্ড সি, একই কোশ্চেন। এই 2টা 3 আর 6টা একই কোশ্চেন। তো এই যে 4টা কোশ্চেন আমি বললাম, 4টার মধ্যে বলেই দিলাম যে 6 আর 3টা একই কোশ্চেন। এই 3টা পড়ে গেলে তোমরা একটা কমন পাবেই পাবে। এটা বোর্ডের অবশ্যই দিতে হবে, বোর্ডকে এটা যে কোনো টিচার, যে কোনো টেস্ট পেপার, এই 4টা কোশ্চেনের মধ্যে, এই 3টা কোশ্চেনের মধ্যে একটা তাকে দিতেই হবে, অপশনের মধ্যে দিতেই হবে। ঠিক আছে, এটা আসবেই কমন। তারপর বার্টলের ক্যারেক্টার, নট দ্যাট মাচ ইম্পর্টেন্ট বাট ইউ শুড রিড। ওকে, টাইটেল রাইটার্স টু দ্য সি, যদি এটা চলে আসে টাইটেলস রাইটার্স টু দ্য সি, তোমরা একদম সরাসরি এটা লিখে দেবে। থামো দেখে নিই আমি, এই যে ওয়ান এক ট্র্যাজেডিটা লিখে দেবে পুরোপুরি। আর লাস্টে আমি যা বলেছি আগের ভিডিওতেও, যে লাস্টের লাইনটা হওয়া উচিত, ইয়েস দ্য টাইটেল রাইটার্স টু দ্য সি ইজ অ্যাপ্রোপ্রিয়েট। এটা লিখে দিয়ে যদি শেষ করে দাও, তাহলে টিচার ভাববে তুমি টাইটেল লিখেছো। ঠিক আছে, কারণ বেশিরভাগ একই দেখতে হয় টাইটেল এবং সেই সামারিগুলো। ওকে, হাউ ডাজ দ্য সিনজ শো স্ট্রাগল বিটুইন, এটা তো করলাম। হু টেলস বাটলে নট টু গো টু দ্য মেনল্যান্ড, মেনল্যান্ডে দিয়ে যেতে কে মানা করলো বাটলেকে এবং কেন মানা করলো? মরেয়া মানা করছিল, কেন মানা করেছিল, এটা 2 নম্বরে আসতে পারে। আর যদি বড় করে আসে তাহলে কনফ্লিক্ট বিটুইন মরেয়া অ্যান্ড বাটলে, মানে মা আর ছেলের মধ্যে যে ঝগড়াটা হয়েছিল সেটা তুলে ধরো, এটাও আসতে পারে। এটা 4 স্টার। দিস ক্যারেক্টার স্কেচ অফ নোরা অ্যান্ড ক্যাথলিন, 3 স্টার। 2 বোনের ক্যারেক্টার উঠে আসতে পারে। ঠিক আছে, যে তাদের ক্যারেক্টার সম্পর্কে লেখো। ওকে, এটা আসতে পারে। নট দ্যাট মাচ ইম্পর্টেন্ট, যেগুলো আমি বললাম ওগুলো ভালো মতো পড়বে। যারা যারা সায়েন্সের রয়েছে, এই পিডিএফের অ্যান্সারগুলি পেতে চাইলে অবশ্যই আমার সাজেশন সায়েন্স ব্যাচটা জয়েন করো, যেখানে বেঙ্গলি, ইংলিশ, বায়োলজি, কেমিস্ট্রি, ফিজিক্স সবগুলো নোট পাবে, কোশ্চেন এবং অ্যান্সার্স পাবে। আর যারা যারা আর্টসে রয়েছে তারা জয়েন করতে পারো আর্টসের সাজেশনস ব্যাচ। আর্টসের সাজেশন ব্যাচের মাত্র প্রাইস রয়েছে 149 টাকা, যেখানে সব সাবজেক্ট পেয়ে যাচ্ছ। আর সায়েন্সের যেটা রয়েছে সেটা মাত্র রয়েছে 199, সেখানেও তুমি তোমার সায়েন্সের সমস্ত সাবজেক্ট পেয়ে যাচ্ছ। আবার একটি নতুন ভালো ভিডিও দিয়ে দেখা হবে। সি ইউ সুন গাইস।